খেতে মন চাইলে আর কে খাওয়াবেন, নিজেরটা নিজেই করে খেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ কিন্তু টেনে দেখবেন না। সেই নারকেল লাগবে। একটা সময় আমার বাবার বাড়িতে অনেকগুলো নারকেল গাছ ছিল, আর বস্তায় বস্তায় আমার বাসায় নারকেল চলে আসতো। আর এখন গাছ আছে ঠিকই, কিন্তু নিয়ে আসার লোক নাই, বা নারকেল এখন কিনে খেতে হয়। তো নারকেলেরও অনেক বেশি দাম বেড়ে গেছে। বাজারে তো সব কিছুর দামই বেশি, তারপরে নারকেলের দামও কিন্তু অনেক বেশি। একটা নারকেল আনতে 100 টাকা 150 টাকা লাগে। তো একটা নারকেল নিয়ে আসা ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে একটু পিঠা বানাই নিই। আর মাঝে মধ্যে পিঠাগুলো খেতে ভালো লাগে। বিকেলের নাস্তা তো প্রতিদিন বানাইতেই হয় কোনো না কোনো কিছু। তারপরে বাচ্চাদের জন্য অল্প একটু নারকেল দিয়ে এই পিঠাগুলো বানিয়ে দিছি। আর এই পিঠাগুলো বানাইতে আমার টাইম লাগছে একেবারে সব কিছু মিলিয়ে, বানানো থেকে শুরু করে সব থেকে মিলিয়ে 20 থেকে 25 মিনিটের ভিতরে কিন্তু আমি নাস্তাটা রেডি করতে পারছি। কারণ আমি খুবই অল্প পরিমাণে বানাই আর ঝটপট করার চেষ্টা করি। কারণ কোনো কিছু একদম অনেক বেশি দেরি করে ওইটা খাওয়ার মানে রুচি চলে যায়। মানে যখন খেতে মন চাইছে আমি সব সময় ঝটপট করার চেষ্টা করি। তো প্রথমে নারকেল চিনি দিয়ে এই তো নাড়াচাড়া করে, চিনি গলা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভালো মতো নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পানি দিয়ে দিয়েছিলাম চুলায়। এখানে আমি একটু খামির বানাই নিব, চালের গুঁড়া দিয়ে পানি সিদ্ধ করে নিব আর কি। পানিটা যখন এরকম অনেক বেশি গরম হয়ে গেছে, তখন এরকম নাড়াচাড়া করে খামির করে নিয়ে তাতে রুটি বানাই নিছি। রুটি বানায় ছোট ছোট এরকম গোল গোল রুটি শেপ দিয়ে নিয়ে নেব। তো এগুলো বেশ একসাথে বেশ কয়েকটা বানাই নিয়ে তারপরে মাঝখানে হচ্ছে সেই পুরটা দিয়েছি আমি। পুরটা দিয়ে খালি কোনো মতো মুখটা লাগাই নিছি। এটা নকশা করলে অনেক বেশি টাইম লাগে, আর আমি আসলে পারি তো। তারপরে আবার এত নকশা করতে চাইনি, ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে দিই, যেহেতু খেতে মন চাইছে। এখনই বেশি নকশা করতে গেলে অনেক বেশি টাইম লাগবে, তাই এইভাবে তাড়াতাড়ি করে নকশাটা না করেই মুখটা শুধু লাগাই দিচ্ছিলাম। আর এগুলো আমি খুব অল্প তেলে ভেজে নিব। তো এই পিঠাটাকে আমরা পুলি পিঠা বলি। আপনারা কোন এলাকায় কী নামে চিনেন অবশ্যই জানাবেন। তো আমি যে বেশ কিছু পরিমাণ বানানো হয়ে গেছে আমার, এখন আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে ভাজতে থাকবো। আর একটা কড়াইয়ে মানে একটা ফ্রাই প্যানে যতগুলো আটে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর পাশাপাশি আমি অন্য পিঠাগুলো বানাচ্ছিলাম। আর এটা একটু উল্টাইতে দেরি হয়ে গেছে, তাই এক সাইডে আবার একটু বেশি হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, এটা আসলে ডোবা তেলে অনেকে ভেজে খায়। আমি একটু তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই আমি যেরকম ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিব। জাস্ট এই দেখেন, অন্যদিকে অন্যগুলো বানাইতে বানাইতে আমার এইগুলোর কী অবস্থা হয়েছে। সমস্যা নাই, একটু লাল হয়ে ভাজা হয়েছে। তো এগুলো আমি উঠাই নিব, যে নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে সামান্য একটু একটু তেল দিয়ে ফ্রাই প্যানে কিন্তু সুন্দর করে ভাজা যায়। ডুবা তেলে ভাজতে হবে এমন কোনো কথা না, আর কেউ চাইলে ডুবা তেলে ভাজতে পারেন। আমি এইভাবেই হালকা তেলে ভাজছি, কারণ আমি তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময়। তো এই তো আমার পিঠাগুলো খুব খেতে ভালো লাগতেছিল, ভালো হয়েছিল, মজা হয়েছিল, বাচ্চারা পছন্দ করে। তো আমি এগুলো উঠাই নেওয়ার পরে আমি আরেকটা সেট দিয়ে দিব। তো এই তো আমি এগুলোকে আবার হালকা আঁচেই আস্তে আস্তে করে ভাজতেছিলাম অল্প অল্প তেল দিয়ে। তো এই ছিল আমার আজকের সন্ধ্যার নাস্তা, বিকেলবেলার পিঠা। আর একটু নাস্তা হিসেবে খেতে ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।